রমজানের পূর্বে 10টা প্রস্তুতি আপনি রমজানটাকে কাজে লাগাতে পারলে গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। ঈদের দিন কামা ওয়ালাদাতহু উম্মুহু, একটি নবজাতক সন্তান জন্মগ্রহণ করলে যেমনি গুনাহ থাকে না, ওই রকমের হতে পারবেন জাস্ট রমজানের রোজা রাখলে। তাহলে ওই রমজানের 1 নাম্বার আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা এখন থেকে সহি নিয়ত করলাম ইনশাআল্লাহ যদি আগামী রমজান পর্যন্ত আমরা হায়াত পাই, যারা প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ যাদের উপর রোজা ফরজ, তারা ইনশাআল্লাহ আগামী রমজানুল কারিমে 30টি রোজা রাখবো। ইনশাআল্লাহ বলবেন না? নিয়ত পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, নাকি আবার সকালবেলা ওই হোটেলের মধ্যে দৌড়াদৌড়ি? না না, দৌড়াদৌড়ি করা যাবে না। রমজানুল কারিমের মধ্যে 30টা রোজা রাখবেন। দেখবেন আমাদের দেশে আমরা জানি পুরুষ নারী পর্দা করবে, অথচ আমাদের দেশে রোজার দিনে দেখবেন হোটেলগুলো পর্দা করে। কথা বলেন না কেন? কিছু অসাধু ব্যবসায়ীরা সামান্য কিছু লাভের জন্য এরা এই রোজাদারদের রোজাগুলোকে ভাঙায়। আর যে বলে গ্যাস্ট্রিক আলসারের কথা, ওর গ্যাস্ট্রিক আলসার যাবে না, ও ক্যান্সার হয়ে মারা যাবে রোজা না রাখার কারণে। তাহলে 2 নাম্বার আমাদের জন্য আমল হবে তাওবা, ইস্তেগফার করা, গুনাহ মাফ, আল্লাহর কাছে গুনাহ থেকে পরিত্রাণের জন্য চাও। ভাই আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু গুনাহ আছে, আছে না বাবা? এখানে তো কেউ নাই যে হুজুর আমার জীবনে গুনাহ নাই, না এভরিওয়ান আমরা প্রত্যেকে এখানে বলতে পারি যে ভাই আমাদের জীবনে কিছু না কিছু গুনাহ আছে। তাহলে গুনাহ হবেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস দিলে আল্লাহর কাছে তওবা করো। তাহলে রমজান আসতেছে, এই মাহফিল থেকে এখন তওবা করলাম, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নাম্বার প্রস্তুতি হবে আমরা কোরআন পড়ার শপথ নিব। দেখেন আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজানুল কারীমের মধ্যে 63 বার কোরআনুল কারীমের খতম করতেন। ইমাম বুখারীর জীবনীর দিকে তাকান, তিনি প্রতি রমজানের দিন আর রাত্রে 1 বার করে কোরআনুল কারীমের খতম করতেন। সুবহানাল্লাহ বলবেন। এজন্য আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমরা রমজানুল কারীমের মধ্যে কোরআনের সাথে সম্পর্ক রাখবো। 4 নাম্বার আগামী রমজানের প্রস্তুতি হবে যে আগামী রমজানুল কারীমের মধ্যে আমি প্রতিদিন কিছু না কিছু আল্লাহর খুশির জন্য দান করব। ইনশাআল্লাহ বলবেন না? এটা অল্প হবে, 1 টাকা করে হবে, 30 দিনে 30 টাকা হবে, তবে কিছু না কিছু আমি দান করব। আমি চেষ্টা করব যত মানুষ আমার কাছে চাইবে আমি তাকে না ফিরিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলবেন হুজুর অনেকে তো ভিক্ষুক সাজে, আমরা কি করব? হ্যাঁ আমরা জানি সমাজের মধ্যে সবাই প্রকৃত ভিক্ষুক না ভাই, যে নিয়েছে সে আল্লাহর কাঠগড়ায় সেইটার জবাব দিবে। কথা বলেন না কেন? আপনি দিবেন। আজওয়াদান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি রমজানে প্রচুর হারে দান সদকা করতেন। এর জন্য আগামী রমজানে আমরা দান করার জন্য চেষ্টা করব। 5 নাম্বার আমাদের একটা ইবাদতের পরিকল্পনা থাকবে, ইবাদত থাকবে 5 ওয়াক্ত নামাজ। এ ভাই আগামী রমজানুল কারীমের মধ্যে আপনাকে 30 দিনই সাহরি খেতে হবে। কথা বলেন না কেন? সাহরি খেতে হবে না বাবা? সাহরি খাওয়ার জন্য আপনি যখন উঠবেন প্রতিদিন একটু আগে উঠবেন, 20 মিনিট আগে। ওই 20 মিনিট আগে উঠে সুন্দর মতো ওযু করে 30টা দিন 2 রাকাত করে 4 রাকাত, পারলে আরো বৃদ্ধি করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি যদি 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আমি বলতে পারি এটা গ্যারান্টি দিয়ে, নিয়মিত যদি অভ্যাস হয় এই রমজান চলে যাবে, রমজানের পর বাকি 11 মাসও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন, আপনার কোনো টেনশন হবে না। এই ইবাদতের মধ্যে আমাদের জন্য আরেকটা জিনিস থাকবে, ওইটা তারাবির নামাজ। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 20 রাকাত। আরেকটা হচ্ছে ইফতারের সময় চেষ্টা করবেন ইফতারের পূর্বে দোয়া করার জন্য, আর গোটা রমজানই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর 6 নাম্বার হচ্ছে সামাজিক প্রস্তুতি, আত্মীয়তার সম্পর্ক, ভাই বোনের কাছে খবর নিবেন। 7 নাম্বার হচ্ছে পারিবারিক প্রস্তুতি, পরিবারের মধ্যে ছেলে সন্তান যদি খারাপ কোনো কাজের সাথে যুক্ত থাকে ওইটার খোঁজ খবর নিবেন, ওদেরকে খারাপ কাজ থেকে দূরে সরানোর জন্য দায়িত্ব পালন করবেন। 8 নাম্বার হচ্ছে মানসিক প্রস্তুতি, আপনাকে রমজানে ধৈর্য ধারণ করতে হবে, আগামী রমজানের মধ্যে ইবাদত করতে হবে। হ্যাঁ দিনের বেলা না খেয়ে থাকতে হবে, একটা ধৈর্য ওখান থেকে আপনি গঠন করবেন। 9 নাম্বার হচ্ছে আমরা একটা সুন্নত আজকে আমরা ছেড়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া আসার কারণে, সেটা হলো চাঁদ দেখতে চাই না আমরা। 9 নাম্বার যেদিন চাঁদ উঠার কথা ওই দিন প্রত্যেকেই চেষ্টা করব 2 চোখ দিয়ে খালি চোখে চাঁদ দেখার জন্য, এটা সুন্নত। এটা কি ভাই? 9 নাম্বার। আর 10 নাম্বার রমজান কেন্দ্রিক আমাদের প্রস্তুতি হবে এইটা যে আগামী রমজানে আমি আমার জীবনের গুনাহ যেমনে পারি
যেইভাবে পারি মোট কথা আমাকে আমার গুনাহ মাফ করাতে হবে। এখন কতবার বেশি তাহাজ্জুদ পড়লে আল্লাহ ক্ষমা করবেন, কত সুন্দর করে রোজা রাখলে আল্লাহ ক্ষমা করবেন, কত বেশি কোরআন পড়লে আল্লাহ ক্ষমা করবেন, কোন ভালো কাজ বেশি করলে আল্লাহ ক্ষমা করবেন, দ্যাট মিন্স আমাকে আগামী রমজানে গুনাহ মাফ করাতেই হবে। সুতরাং গুনাহ মাফ করানোর জন্য যা যা প্রয়োজন, যত পলিসি গঠন করা প্রয়োজন, আমি সব গ্রহণ করব ইনশাআল্লাহ বলবেন। তাহলে আগামী রমজান হবে আমাদের পরিবর্তনের জন্য, আগামী রমজান হোক আল্লাহ প্রাপ্তির জন্য, আগামী রমজান হোক লাইলাতুল কদর প্রাপ্তির জন্য।